সো ফ্রেন্ডস, আজকে আমি যাব বিয়ে বাড়িতে, তাই আমার মনের ভিতরে খুব আনন্দ। আর এখন আমি গেট রেডি হতে চাই, তো তোমরা রেডিটা দেখতে থাকো। আমার বর এক্ষুনি আমাকে ফোন করে বললো ওর একটা কোনো বন্ধু পালিয়ে গেছে, তো সেই জন্য বিয়ে হবে আর বিয়ে বাড়িতে নাকি অনেক লোক আসবে, সেই জন্য আমাকে বললো খুব সুন্দরভাবে সেজে গুজে থেকো, আমি গিয়েই যেন বাইকে করে তুলে তোমাকে নিয়ে পালিয়ে আসতে পারি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে কোনো কিছু কেনাই হলো না। এখন বাজে রাত 12টা আর এখন নাকি আমরা বিয়ে বাড়িতে যাব। চিন্তা করো কি অবস্থা, এরকম হুটহাট কিছু বললে হয় নাকি, কি বলবো। আর আমার আর কোনো বলার ভাষা নেই আমার বরকে, যখন যা মনে হয় তাই আমার উপর দিয়ে চালিয়ে দেয়। দেখি আবার এর পরের বছর বলছে নাকি আবার 4 চাকার গাড়ি কিনবে। ভাবো ওটা যদি আমার গায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়, ব্যাস আমি আর বেঁচে থাকবো? সত্যি বাবা, এ কি করে আমার সাথে কে জানে। আর এই যে লিপের কালারটা লাগাচ্ছি, দেখো আমার লিপস্টিকটা ও থাকতে থাকতে শেষ হয়ে গেছে, আবার আমাকে একটা অন্য কালার নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে নিতে হলো। মানে আমার লিপের সাথেও আমি যা নয় তাই ভাবে ছিনিমিনি খেলছি, এটা বুঝতেই পারছি আমি। তারপরে আমি গেট রেডি হতে থাকছি, তো আমার রেডিটা তোমরা দেখতে থাকবে। তো আমি তখন কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি, এবার আমি পরবো সিঁদুর। সত্যি সিঁদুর পরলে মুখটা যেন কেমন পাল্টে যায় না, আমার মুখটাও পাল্টে গেল, বাপরে বাপ। এই বর বাড়িতে এসে বরের সঙ্গে ঝামেলা আমার শুরু হয়ে গেছে, আমাকে নাকি নিয়ে এসে এখন ভিডিও করবে। কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নয়, এসব ভুয়ো কথা। আমাকে নিয়ে ছাদে চলে গেল নাকি ভিডিও করবার জন্য। কি বলবো, আর আমার ভালো লাগে না। পরের দিন আমি শাড়ি পরে শুয়েই পড়লাম, পরের দিন আবার আমার শ্যুট ছিল, ওই শাড়ি পরেই ভিডিও